আমার 3টে কন্যা সন্তান ছিল। তো প্রথমটার সমস্যা, প্রথমটার নাম হচ্ছে শ্রাবণী আক্তার খুশি, আগে ছিল। এখন বর্তমান তার হরমোন চেঞ্জ হওয়ার কারণে এবং তার মানে পুরুষ হওয়ার কারণে ডাক্তারি রিপোর্ট মোতাবেক উনি এখন পুরুষ। তো আমরা মেডিকেলে নিয়ে গেলাম, জিএ মেডিকেলে নিয়ে যাওয়ার পর শেফ স্যারকে দেখালাম, হরমোন বিশেষজ্ঞ। তো উনি দেখার পরে এবং নার্সকে দিয়ে দেখে নিজেও দেখছে, দেখার পর উনি কয়েকটা টেস্ট দিছে, ঢাকার টেস্ট দিছে, এখানে পপুলার টেস্ট দিছে, ল্যাবরেটরি টেস্ট দিছে। ওই টেস্ট পরীক্ষাগুলো করার পর সবগুলো রিপোর্টই আছে সে পুরুষ। তখন এই গত 19শে ডিসেম্বর বৃহস্পতিবার তিনি আমাদের ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সে একজন পুরুষ। আমি টিয়ার পাশে প্রায় 1-1.5 বছর আগে থেকে, কিন্তু আমি কাউকে বলি নাই, নিজের মা বাবাকেও বলি নাই। ডিএনএ টেস্ট দিল ঢাকার, ডিএনএ টেস্টে সবকিছু মানে সবকিছু ছেলেদের মেয়ে মানুষের কোনো নেই। স্যার তো আমাকে বলে দিয়েছে রাশিদা খাতুন, উনি তো সবই দেখছি, আমার বলছে যে তুমি এলে আস্তে ধীরে চেঞ্জ করো, কিন্তু আমি তা করি নাই যে ওই করলে মানে চেঞ্জ করবো, যে করলে যে বাড়িতে লোকজন গাড়ি হয়ে যাবি, হয়ে যাবি, হয়ে যাবি, চেঞ্জও করি নাই। এখন 2 মাস পরে যখন গেছি, তখন দেখে তো আরো মানে আরো তো আমাকে বোকা দিচ্ছে যে তুমি এলে চেঞ্জ করো নাই কেন, চেঞ্জ করো নাই, তোমার এলে পরে টাইম আছে। আমাকে মানে সেই করলো, আব্বুকে যেমন করলো, তখন মনে করেন যে আব্বু না বললো যে তা আপনারা তো ডিক্লার দেন, ডিক্লার না দিলে তো আমি করবো না। আমি বলছি আমি তো করে দিছি, সবকিছু কাগজ করে দিছি। তারপরে উল্লেখ করে আবার লিখে নিল আব্বু, যা আপনি আবার উল্লেখ করে লিখে দেন। উল্লেখ করে লিখে নেওয়ার পরে বাড়িতে এসে ওখান থেকে বলে দিল সবকিছু চেঞ্জ করে দিবেন, এলে পোশাক আর চলবি না। আর দেখে বলে দেওয়ার পরে বাড়িতে আসার পরে মুরব্বীকে ডাক দিয়া ওই মুরব্বীকে কাগজপাতি দেখানোর পরে তারা সে আমাকে মানে পোশাক পাতি চেঞ্জ করে দিল আর কি। তারা শুধু খালি এখন হাসে খালি আমাকে দেখে, আমিও তো মানে এখন করি আমাকে দেখে। আমি জানি যে ও আগে মেয়ে ছিল, কিন্তু এখন সে ছেলে হয়ে গেছে, কারণ ওর আগে থেকে ছোট থেকে আমরা জানি যে ওর গঠন বা আচার আচরণ ছেলেদের মতো, কিন্তু এখন এসে ও শ্রাবণী আক্তার খুশি থেকে ওর ফারুক হয়ে গেছে। যাক, আমরা অনেক খুশি। তার বাবার 3টা মেয়ে, ছেলে নাই, তো সে বড় এখন ছেলে হয়েছে, আমরা অনেক খুশি। সবসময় একসাথেই মানে যেখানে যাই একসাথে যাই, যে কাজই করি একসাথেই করছি। তো ছেলে হয়ে গেছে এই কারণে করতে পারবো না, কিন্তু ও বেস্ট ফ্রেন্ডই থাকবে। জানতে পারছি মানে যে তার চলাফেরা ওই আপনার ওই কসমেটিক বাজার যদি করতে দিবে চাইছি, বলছে না আমার ওটা লাগবে না, ওটা অন্য কিছু কি লিখি। আমি মনে করি এখন ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আবার নতুন করে আমরা স্কুলে ভর্তি করে দেবো। মানে আগে কারোর সাথে মিশতে পারে নাই, এখন আমরা সবার সাথে মিশবে, খেলাধুলা করবে, পার্শ্ববর্তী আমরা যে খেলাধুলা করি সঙ্গে নিয়ে যাব। ওই মেয়ে ছিল কিন্তু কাজ কামগুলো সম্পূর্ণ ওই পুরুষের মতো আর কি করতো, বাবার সাথে কাজ কাম করতো। এটাই সবকিছু আল্লাহর ইচ্ছা। তার 3টা মেয়ে ছিল, তাই একটু গরিব লোকই, খুব একটা তো না। আমার তো 3টে মেয়ে সন্তান ছিল, এখন একটা ছেলে হলো, এখন তো আমি আরো খুশি মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এতে তার বাবা মা খুব খুব খুশি। খবরটা আমি ফেসবুকে শেয়ার করছি। সাধারণত যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখি সেটা ফেসবুকে শেয়ার করি না, কথা বলবো বলে। সো যেহেতু শেয়ার করছি মানে আলোচনা করার ইচ্ছা ছিল না বলতে ইস্যু মাইনর তা না, অন্য একটা কাজে ফোকাসি কারণে, কিন্তু তারপরও আলোচনাটা করতেছি এটার গুরুত্ব বোঝানোর জন্য, হাইলাইট করার জন্য এই ব্যাপারটাকে, এই ঘটনাটাকে, যে এই জিনিসগুলা আরও মেইন স্ট্রিম হবে হোপফুলি, এবং এমনি হচ্ছে না। মানে আমরা কথা বলি, আমাদের মতো মানুষ কথা বলি বিধায়, এবং কিছু মানুষ কথা বলবে বিধায় এই জিনিসগুলো আস্তে আস্তে আরও হচ্ছে নর্মালাইজড হবে। সবচেয়ে অ্যামেজিং পার্ট হচ্ছে এই গ্রামের মানুষগুলা কেউ কোনো ধরনের বদ্ধতা দেখাইলো না। এরকম একটা ঘটনা আছে, একটা মেয়ে একটা ছেলে হচ্ছে, তারা যদি বা জিনিসটার প্রতি ওপেন থাকতো, কিছু লোক আসিফ মাহতাব, সরওয়ার হোসেন এবং আমাদের হুজুরা, ওনারা যারা আছেন, ওনারা এই মুহূর্তে দেশে যে একটা তামাশা শুরু করছেন সমকামিতা, LGBTQ এগুলা নিয়ে, তো এই বাস্তবতা, এই প্রেক্ষিতে যদি বা স্বাভাবিকভাবে গ্রামের এই মানুষরা বা শহরের মানুষরা, কোনো মানুষ যদি এটার প্রতি ওপেন হয়, এটার প্রতি
মানবিক হয়, ওপেন টু সব কিছু বাদ দেন, মানবিক হয়, সুসভ্য একটা চিন্তা ধারণ করে যে এটা তার লাইফ, তার ডিসিশন, সে কি হবে না হবে, এই চিন্তা কিন্তু ওরা করতে দিবে না। তো সেই জায়গা থেকে গ্রামের এতগুলা মানুষ বাংলাদেশের এই প্রেক্ষাপটে যারা এগেন আমাদের আলোচনা শোনে না, যারা শুনে ফর দ্য মোস্ট পার্ট হুজুরদের কথাবার্তা, তারপরও বর্তমান পৃথিবীতে অবশ্যই আপনি কোনোভাবে থামায় রাখতে পারবেন, একটা ঝাপটা এসে লাগে, সেইটার জায়গা থেকেও গ্রামের প্রত্যেকটা মানুষ যেভাবে ওয়েলকাম করছে এবং অ্যাকসেপ্ট করছে, এটার মতো বিউটিফুল দৃশ্য আমি আসলে নিকট অতীতে দেখি নাই। আপনি আরেকবার বোঝার চেষ্টা করেন, একটা লোকের কোনো মনের মধ্যে বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণা, অসন্তোষ বা অসন্তুষ্টি বা কোনো কিছু দেখি নাই। লাইক সবাই খুব ক্লিয়ারলি ওয়েলকাম করছে বিষয়টাকে। এবং এখানের ব্যাপারটা কি হয়েছে যে সেই জন্ম থেকে মেয়ে কেন, নিশ্চয়ই তার জেনিটেলিয়া দেখতে মেয়ের মতো, গ্রামের মানুষ তার অত সফিস্টিকেশন বোঝে না যে সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য। সো তারা হইতেছে যেটা তার হচ্ছে জেন্ডার অ্যাসাইন করা হয়েছে এট বার্থ, তারা সেটা দেখে মেয়ে হিসেবে জেনে আসছে, বাবা মা মেয়ে হিসেবে ট্রিট করছে সারা জীবন, কিন্তু অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি সে আসলে মেয়ে না ছেলে, এবং তার যতগুলো টেস্ট করা হয়েছে সবগুলা টেস্টে সে ছেলে হিসেবে আসছে। তো লাইক হাউ ডাজ ইট ওয়ার্ক, যে আপনি দেখতে পাচ্ছেন মেয়ে কিন্তু সকল টেস্টের রেজাল্ট আসতেছে ছেলে, সে বলতেছে সে ফিল করে ছেলের মতো এবং তার আচার আচরণ সকল কিছু ছেলের মতো, লাইক হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? তো এখনকার 2024 সালে এটা তো কোনো রকেট সায়েন্স নেই, এগুলো নিয়ে এখন অনলাইনে প্রচুর ম্যাটেরিয়ালস আছে। আমি নিজে তো আলোচনা করছি ডিপ ডাইভ উইথ ফকুল চ্যানেলে, বিস্তারিত সায়েন্সের অ্যাঙ্গেল থেকে, বায়োলজির অ্যাঙ্গেল থেকে তুলে ধরে কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, এই আলোচনাগুলো আমাদেরকে জারি রাখতে হবে, কারণ যারা ওই পাশে যারা আছে, যে ফ্যাক্টস অ্যাট হ্যান্ড, সেটা নিয়ে ওনারা কথা বলবেন, ওনারা গায়ের জোর করে মপ করে ওনাদের হইতেছে থামায় দিবেন। তো সেটা বেশি একটা কুলাইতে পারতেছে না, ইদানিংকালে আবার একটু সুসভ্য আলোচনা করার চেষ্টা করতেছেন, উইচ ইজ এ পজিটিভ সাইন, উইচ ইজ মানে স্টেপস ইন দ্য রাইট ডিরেকশন। এটাকে সমালোচনা করতেছি না। এখন ওনারা ওনাদের আর্গুমেন্টগুলো অ্যাটলিস্ট একটা সায়েন্সের মোড়কে উপস্থাপন করার চেষ্টা করতেছেন, একটুক অ্যাটলিস্ট রেকগনাইজ করছেন যে বুলশিট বলে আর বেশি দিন পার পাওয়া যাবে না। ওই দিক থেকে যেভাবে করে তথ্য প্রমাণ ফ্যাক্টের তুলে ধরে আলোচনা করে, আমাদেরকে সেভাবে তুলে ধরে আলোচনা করতে হবে। কেন? কারণ যারা কোয়াইট অডিয়েন্স, তারা এট দ্য এন্ড অফ দ্য ডে দুই পক্ষের আর্গুমেন্ট শুনে আমাদের আর্গুমেন্টকে রিজেক্ট করতেছে। আপনি চিন্তা করেন, সো মাচ সো গ্রামের মানুষজন সহ এই জিনিসটার প্রতি কত সিম্পলি মেনে নিছে, যেটা একটা তথাকথিত শিক্ষিত মানুষও মানতে গেলে কত ভাবে যে মোচড়াবে। এগুলো দেখলে আমি আশাবাদী হই যে পৃথিবী ফর দ্য মোস্ট পার্ট সুসভ্যতার দিকে আগাচ্ছে, পৃথিবী ফর দ্য মোস্ট পার্ট সভ্যতার দিকে আগাচ্ছে। আমরা যে কত লাইক মানে পৃথিবীর স্কেলে, টাইম স্কেলে আমরা যে কত দ্রুততার সাথে আমাদের সভ্যতা আগাচ্ছে, এটা কল্পনাতীত, রাইট? মিলিয়ন্স অফ বছরে মানুষ আমরা মনে বাতারে দৌড়ঝাঁপ করছি, আর হুট করে আমরা সেখান থেকে কোথায় চলে গেছি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার হয়েছে 1900 সালের দিকে। আপনি চিন্তা করেন 1900 সালে আমরা জানতে পারছি ম্যাটার ইনডিভিজিবল না। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার করছি 1932 সালে। তারপর আমরা ফিশন রিঅ্যাকশন আবিষ্কার করলাম, অন্যদিকে আমরা ইন্টারনেট আবিষ্কার করছি, এখন কোয়ান্টাম কম্পিউটিং আবিষ্কার হচ্ছে, এআই আবিষ্কার হচ্ছে। মানে পৃথিবী যেই গতিতে আগাচ্ছে, এটা আমাদের ফেদম করা আমাদের পক্ষে সম্ভব না, এটা লিটারেলি আমাদের পক্ষে ফেদম করা সম্ভব না। যেইভাবে স্পেস কত লার্জ, এটা আমাদের পক্ষে ফেদম করা সম্ভব না। কোনো ধরনের স্কেল, কোনো ধরনের দিয়ে এটা আমাদের পক্ষে ইমাজিন করা, ফেদম করা সম্ভব না। সভ্যতার ব্যাপারটাও এমন গতিতে আগাচ্ছে যেটা আসলে ফেদম করা ট্রাই করেও পারি না। যদি নাকি মিউজিয়ামে ঘুরতে গেছি, সেখানকার মিউজিয়ামের জিনিসপত্র ছবি তুলে আমি পোস্ট করছিলাম একটা ফেসবুকে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যে সেই সময়টা তো আজকে থেকে 60-70-80 বছর আগে পৃথিবী কোথায় ছিল কল্পনা করা যায়। 1970-80 সালেও সেগ্রিগেশন ছিল পৃথিবীর অনেক কালচারে। আমেরিকাতে ব্ল্যাকদের ব্যাপারে হচ্ছে মানে ব্ল্যাকদেরকে সমাজে সমান অধিকার দেয়, এগুলো 1960-70s পর্যন্ত কিন্তু আমেরিকাতে মেইন স্ট্রিম ছিল কাইন্ড অফ সেগ্রিগেশন। ব্ল্যাকরা ভোটাধিকার পাইছে তো বোধহয় মানে 60-70s এর দিকে, এবং মহিলারা ভোটাধিকার পাইছে আমেরিকা 1922-তে। পৃথিবী এত দ্রুত আগাচ্ছে যেই কারণে যে আজকে যেটা মনে হচ্ছে যে এগুলো একটা অবিশ্বাস্য ব্যাপার, যে একটা মানুষ সে তার পার্সোনাল লাইফে, পার্সোনাল লেভেলে সে মেল নাকি ফিমেল, সে কিভাবে তার জীবন চালাবে, এটা নিয়ে মব এটার মধ্যে হস্তক্ষেপ করার কে, মব এটা চাপাই দেওয়ার কে? পৃথিবী যেই রেটে পৃথিবী প্রগ্রেস করতেছে, মানব সভ্যতা, তাতে করে আমি আশাবাদী এই সভ্যতার ঝাপটা বাংলাদেশে পৌঁছাতে খুব বেশি দিন লাগবে না। এবং আমাদের এই অগ্রগতি যেহেতু এক্সপোনেনশিয়াল, আমাদের এই অগ্রগতি যেহেতু জিওমেট্রিক রেটে আমরা আগাচ্ছি, আমরা লিনিয়ার ভাবে আগাচ্ছি না, সুতরাং আমি হোপফুল আজকে যে জিনিসটা অবিশ্বাস্য মনে হচ্ছে বাংলাদেশের মতো দেশে, এই প্রগ্রেসটা যেহেতু লিনিয়ার না, আজকে থেকে হয়তো 20 বছর পর দেখা যাবে যে এটা লাইক লুকিং ব্যাক, এগুলো বিশ্বাস করতে কষ্ট হবে যে 20 বছর আগেও আমরা এইরকম ছিলাম।